আমি ওকে কোক নামাই দিব। কোক আমারও চলে মাঝে মাঝে। আমি কি সঠিক অ্যান্সার দেবো না ভুল অ্যান্সার দেবো? ভুল অ্যান্সার হচ্ছে সারাদিন রুমে বসে কাঁদতাম। এটা হচ্ছে মন রক্ষার থেকে। যদি সঠিক অ্যান্সার দিই, আমি এখানে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি আমাকে নিয়ে চিন্তা করেছি হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, ব্যাটিং ডেপথ আমার কাছে মনে হয় দুজনের ব্যাটিং ডেপথই খুবই ভালো। দুই টিমই যখন খেলবে তাদের 7-8টা করে ব্যাটসম্যান থাকবে, মেন ব্যাটসম্যান। আপনার পাকিস্তান সিরিজ আপনি দুই জনের মধ্যে যদি কম্পেয়ার করতে বলি, নিজেদের দলকে আগে রাখবেন নাকি ইন্ডিয়ার সঙ্গে কীভাবে কম্পেয়ার? দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল, এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটাও দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। কিপিং কোনো ব্যাটিংয়ের ক্ষেত্রে হেল্প করে না, কিপিং একটা পার্ট। যদি ফিল্ডিং করি, ফিল্ডিং যেভাবে করতে হয় কিপিং জিনিসটা সেম। আর আরেকটা কী বললেন জানি, মানে আপনার যত মনে হচ্ছে কিনা যে আপনার যত সময় যাচ্ছে তত ব্যাটিংটা আরও বেশি করতেছেন না, স্বাভাবিক। আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে? সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। দুই টেস্টের কথা যদি বলি, দুই টেস্টে লাস্ট সেশনের পরে বাংলাদেশ একটা কামব্যাক প্রতিটা ম্যাচে, দুই ম্যাচে আমি যদি বলি সেই লাস্ট সেশনে টিম ইনিংসে কতটুকু ইম্পর্টেন্ট ছিল এবং বাংলাদেশ কামব্যাক করার পেছনে আসলে ড্রেসিং রুমে লাভ করতে কেমন পেয়েছেন এই টেস্টে? আরেকবার একটু যদি বলতেন। লাস্ট সেশনের পরে দুই টেস্টে বাংলাদেশ দল একটা কামব্যাক করছে, দেখা গেছে প্রথম সেশনে বাংলাদেশ দল একটু ব্যাক করেছিল, পরবর্তী লাস্ট সেশনের পরে একটা ভালো কামব্যাক করছে। এইখানে টিম মিটিং এর ইম্পর্টেন্স কতটুকু ছিল এবং ড্রেসিং রুমে আবার যদি বলেন। না, আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন। এটা আমাদের আসলে প্লেয়ারদেরও ফোকাস করা উচিত, কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারি না, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর দেখেন, ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয়, আমরা কীভাবে কামব্যাক করতে পারি, কীভাবে গেমটাকে চালাতে পারি। সো এটা তো সবসময় পজিটিভ ওয়েতেই কথাবার্তা হয়, বাট একটা জিনিস যেটা ভালো যে আমাদের ওখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এবং আমরা চেষ্টা করবো এই জিনিসটা ভালো করার। টেস্ট ক্রিকেটের আপনি ব্যাটিং যেই ধারায় ব্যাটিংটা করেন, আপনি কি মানে এখন মানে বুঝতে শিখেছেন যে জাস্ট উইকেট টিকে থাকাটা মানে রানটা করাটা খুব বেশি ইম্পর্টেন্ট? মানে আমরা ডিফেন্সিভ মাইন্ডসেটে অনেক প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলে, আপনি কিন্তু সেই মাইন্ডসেটে খেলেন। মানে এটা আসলে মানে ফ্রম ব্যাটিং পয়েন্ট অফ ভিউ এটা কি মানে আপনার টিমেরই একটা প্ল্যান থাকে, নাকি আপনি নিজেরই একটা প্ল্যান যে আমি বোলিং অ্যাটাকটাকে করবো, মানে জাস্ট ডিমোরালাইজ করবো উইথ মাই শটস? আমি যে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলতে জিনিসটা তা না। আমার মনে হয় আমার কাছে যে বলটা মনে হয় স্কোরিং জোনের বল, আমি ওটাকে স্কোর করার চেষ্টা করি। আর অবশ্যই এখন যে কোনো ফর্মেটে আপনি দেখবেন রানটা প্রাধান্য মানুষ বেশি দেয়। আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের গেমটাও চিন্তা করেন, আমরা একটা জায়গায় যাই কিন্তু রান করতে পারতেছিলাম না। সো আমি নামার পর বলার রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমার কাছে মনে হয় যে এখন আমি যে ধরনের ব্যাটিং করি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে। স্বাভাবিক বিষয়, টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে, আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে, স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে। তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ, আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো, বা উপর থেকে যদি একজন থাকে হয়তো মুশিবাই বা সাকিব ভাই একজনকে পাবো, বা টপ অর্ডার থেকে একজনকে পাবো, একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বোলার। তো আমার যদি আমি একটু শর্ট না খেলি, টিমের স্কোর বোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হতে পারবো। তো আমি এইভাবেই খেলতে চাই আর কি। স্পেসিফিক করে যে 18 ওভারটা ছিল পাকিস্তান সিরিজে, মানে দ্যাটস ওয়াজ আ ভেরি টার্নিং পয়েন্ট। মানে ওভার একটা ছিল কিন্তু বাট পুরো বডি ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশের ব্যাটসম্যান অন্য ব্যাটসম্যান ড্রেসিং হয়েছে তারা বলতো যে উই ক্যান চার্জ পাকিস্তান। মানে এটা কি একটা মাথা থেকে থাকে যে একদম চার্জ ওভার? না, আমার কাছে ওটা মনে হয় না। দেখেন, পাকিস্তানের গেমটা পুরোটাই অন্যরকম একটা গেম ছিল বিকজ অফ হিট। প্রচণ্ড গরম ছিল।
আমি কিপিং করেছি। আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা, প্লাস যারা পেস বলার যাদের অলমোস্ট 15-16 ওভারে স্পেল হয়ে যায় বা 12 ওভারে স্পেল, তাদের জন্য আসে পরের স্পেলটাতে খুব মানে আছে না একটা যে দিনে ফার্স্টে এবং শেষের দিকে আসে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি, প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করাটা একটু ইজি ছিল বিকজ তারা টায়ার্ড এবং বলটা ভালো ব্যাটে আসতেছিল, ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে। তা আমি এবং শিবাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য। আমার মনে হয় আমি পজিটিভ ইন্টার নিয়ে খেলেছি। আপনি যেমনটা বলছিলেন যে 10 বছর হয়ে গেছে আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। বিশ্বকাপের আগের সময়টা যদি দেখি যে আপনার ক্যারিয়ারের সব অনেক সবথেকে বাজে একটা সময় গিয়েছিল, সেই সময়টা মানসিকভাবে আপনি আসলে কী করে আসলে মানসিক এই চাপটা কাটিয়ে উঠেছেন, এই কিংবা বিশ্বকাপের লাস্ট ম্যাচে আপনি পারফর্ম করেছেন, তারপর 1.5 মাস সময়, এই সময়ের মধ্যে আসলে আপনি কী কী পরিবর্তন করেছেন যে আসলে আপনি উন্নত সফল হচ্ছেন, নতুন লিডার চালাতে? আমি কি সঠিক অ্যান্সার দেবো না ভুল অ্যান্সার দেবো? তো যদি সঠিক অ্যান্সার দিই আমি এখানে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি জাস্ট আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করবো, কীভাবে বেটার করা যায়। আরেকটা কোশ্চেন আছে, নাসিম শাহকে আপনি 6 মিনিট, হ্যাঁ, ভুল অ্যান্সার হচ্ছে সারাদিন রুমে বসে কাঁদতাম। এটা হচ্ছে মন রক্ষার থেকে, বাট এটা ফ্যাক্ট না। ক্রিকেট প্লেয়ার সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। তো আমার মনে হয় এটি। আরেকটা কোশ্চেন, নাসিম শাহকে আপনি 6 মেরেছিলেন, ওই সময় আসলে সিচুয়েশন যেটা ডিমান্ড করছে নতুন বলটাকে আপনি কাজে রাখবেন, ওদেরকে ডমিনেট করতে দেননি, সেখানে আপনি মানে ভালো পারফর্ম করছেন আপনার জেদের কারণে, আপনি অ্যাটাকিং খেলতে চেয়েছিলেন। ভারতে আপনার সিরাজের সাথে এর আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটাকে আপনার মাথায় আসবে কিনা, কিংবা ওই রকম সিচুয়েশন হলে আপনি আসলে কীভাবে হ্যান্ডেল করবেন? হ্যাঁ, ভারতে এখন পৌঁছায়নি, এখন ওটা ফিউচার, আর এটা যেটা বললেন সেটা পাস্ট। এটা দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। এখন প্রেজেন্টে আসি, আমার একটু পর প্র্যাকটিস আছে, দেখি এখানে কী করা যায়। আপনি খেলা বলে ওপেনিং ব্যাটিং করেন এবং টেস্টে 6 নম্বরে 2 জায়গায় চাপ থাকে, ওপেনিং এ রান করতে হয় সেখানে চাপ থাকে এবং 6 নম্বরে আপনি কিন্তু আপনার পরে কিন্তু ব্যাটসম্যান আপনার চাপ থাকে। এই চাপটা সামাল মানসিক ব্যাটে কীভাবে তৈরি করে? চাপ ভাইয়া সব জায়গায়, শুধু ওপেন করলে চাপ আর 6 খেললে চাপ না। ব্যাটসম্যান না, এটা ভুল কথা। আমার থেকে ভালো ব্যাটসম্যান নিচে আছে, মিড আছে, তো ব্যাটসম্যান আছে। আর চাপ না, আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে এমন একটা খেলা, আপনার হাতে অনেক সময় আছে। সো আপনি যখনই ব্যাটিং করেন আপনাকে 0 থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করার। তো আমার মনে হয় চাপ না। আমি যেভাবে প্র্যাকটিস করি আমি চেষ্টা করতেছি ওইভাবেই খেলার। এখন এটা কতটা ইম্পর্টেন্ট পাকিস্তান সিরিজের ওই দিকটি, মানে ওটাকে পাস করে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাওয়া, ওটা তো পিছিয়ে গেছে। এটা ওই ইম্পর্টেন্ট বাংলা মানে ইন্ডিয়াকে যে ওই সিরিজটা যেটা খেলছে আপনারা খুব ভালো খেলছে, মানে ওইটাকে পাস দেবে জাস্ট সামনের দিকে তারা কতটা ইম্পর্টেন্ট কোনো টিম করে। অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাদেরও একটু হেল্প করতে হবে যে আপনারা যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে, বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ। অ্যাজ এ প্লেয়ার আমার কাছে ওটা পাস্ট হয়ে গেছে। এখন সামনে যাওয়ার জন্য, বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে, তো এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে, দেখা যাক কী হয়। আমরা তো আসলে কোকা-কোলা বলে খেলে অভ্যস্ত, তো এই বলটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং মনে করতেছেন? আপনি ইন্ডিয়ান স্পিনাররা তো নরমালি এটাতেই খেলে, তো এটার জন্য আলাদা প্রিপারেশন কেমন? আমি যেটা বললাম ভাই, ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বলারদের বলই ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছে, কারণ কোকা-কোলা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাবে এখন কী হয়। প্রসঙ্গটা পুরনো যদিও, তারপর মানে পরপর 2টা সিরিজ আপনারা সাবকন্টিনেন্টে খেলবেন এবং যে 2টা টিমের সঙ্গে খেললে মাঠের বাইরে হাইটটা বেশি থাকে এবং আপনাদের মধ্যে একটা বাড়তি ইয়ে থাকে যে ম্যাচটা মানে খারাপ খেলা যাবে না। সব দেশের সঙ্গে আপনারা ভালো খেলার চেষ্টা করেন, বাট এগুলোর বাইরের প্রেশারটা আপনাদের মধ্যে কতটা অ্যাকচুয়ালি কাজ করে মাঠের পারফরমেন্স? না, আমার মোটিভেট করে আমার কাছে মনে হয় এটা মোটিভেটই করে, কারণ অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফেম হবে, 2টা মানুষ চিনবে, এর থেকে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না। আর
ইন্ডিয়া অনেক বড় একটা দল। তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু। অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য। আর ভালো খেললে অবশ্যই বাহবা তো পাবেই। গতকালকে ইংল্যান্ড হেরে গেছে, বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে 4 নম্বরে ছিল আর কি, মানে বেটার প্লেসে উঠে গেছে। এখন আসলে বাংলাদেশ টিমের লক্ষ্যটা কি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে, তারা শুধুমাত্র ইন্ডিয়া সিরিজ নিয়ে ভাবছে, নাকি এরপর ঘরের মাঠে সাউথ আফ্রিকা আছে টপ শুরুতে শেষ করার একটা চিন্তা ভাবনা, যদিও অনেক বড় ড্রিম হয়ে যায়। এই রাইটটা বাংলাদেশ টিম রাইট নাও ইন্ডিয়া নিয়ে ভাবতেছে ভাইয়া। ওকে আর একজন তো বলতেছিলেন যে ভারতের সাথে মোটিভেট করে খেলাটা, আপনি নিজেও আসলে ভারতের বিপক্ষে সফল ব্যাটসম্যান, এশিয়া কাপ যদি ধরি, টি20 বিশ্বকাপ যদি ধরি, এবার টেস্ট ভারতের বিপক্ষে পার্সোনাল গোলটা কি পার্সোনাল গোল ভাইয়া টিমকে যেটুকু দেওয়া যায় আর কি, আমার তরফ থেকে আমি চেষ্টা করবো 100% দেওয়ার। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই।